আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকের টপিকটা হলো যাদের ঘরে পিঁপড়া চলে আসে অতিরিক্ত পরিমাণে এবং সেই পিঁপড়াগুলো তাদের ঘরে যে খাবারগুলো রাখা থাকে সেই খাবারগুলো নষ্ট করে দেয়। আর এটা নিয়ে অনেক কথা হয়, যেমন অনেকেই বলে যে ঘরে পিঁপড়া আসলে নাকি তা সেই ঘরে রহমত বেড়ে যায়, রিজিক বেড়ে যায়। আবার অনেকেই বলে যে মানে নিজেদের নোংরামির কারণে এই পিঁপড়াগুলো আসে। এখন কথা হলো কি, এই যে কথাগুলো মানুষ বলে এর সত্যতাটা কী? এবং ঘরে যে ইসলামিকভাবে যে অনেকেই বলে যে খাবার রিজিক বেড়ে যায়, এটা হয় সেটা হয়। আসলে রিজিক তো আল্লাহ তাআলার হাতে। তাহলে এর আসল কারণটা কী? আসল কারণটা হলো প্রতিটা মানুষের ঘরে যে পিঁপড়াগুলো আসে আবার খাওয়ার জন্য, আসলে এই খাবারগুলো মূলত কারণ হলো ঢেকে রাখার, মানে ঢেকে না রাখার কারণ এবং অযত্নে রাখার কারণে পিঁপড়া আসে। এবং এভাবেও আসতে পারে, যেমনটা হলো আপনি ঘরে খাবার রাখছেন, সেই খাবারটা যে কোনো একটা জায়গায় পড়ে আসে, সেখান থেকে মানে তেল তেল পড়ে গেল। খাবারে যখন তেল পড়ে যায় বা খাবারে যখন অতিরিক্ত তেল থাকে, চর্বি থাকে, আপনারা তো সবাই জানেন যে পিঁপড়ার নাক বড়, এটা কথাও আছে। তো পিঁপড়া কিন্তু সেখানে চলে আসে যে কোনো খাবার। আবার যদি ঘরে যদি ময়লা থাকে, যেমন বিভিন্ন ধরনের অকাসর থাকে, মানে ওই এক ধরনের থাকে, সেগুলোর ক্ষেত্রেও কিন্তু সেখানে পিঁপড়া জন্মও নিতে পারে এবং সেখানে পিঁপড়া আসতেও পারে। আসলে কথা হলো ঘরের পরিষ্কার রাখতে হবে, ঘরে কোনো রকমের খাবার পড়ে থাকা যাবে না এবং চর্বি জাতীয় খাবার খেলে যে প্লেটগুলো আছে, পাতিলগুলো আছে, এগুলো ভালোভাবে পরিষ্কার করতে হবে। খাবার যে বাসনগুলো রয়েছে সেগুলোও পরিষ্কার রাখতে হবে। সব কিছু পরিষ্কার করে রাখলে এবং ঘরের যে ময়লা আবর্জনা রয়েছে সেগুলো যদি একটু ভালোভাবে রাখেন, সেভ করে রাখেন, তাহলে এই পিঁপড়া আসার কোনো কারণই নেই। আবার এখন কথা হলো, এই যে পিঁপড়া আসলে ইসলাম কি বলে? আসলে ইসলাম সবসময় বলে যে পিঁপড়া আসুক বা অন্য কোনো পোকামাকড় আসুক, এতে হলো আপনার ভাগ্য পরিবর্তনও করে দিতে পারবে না, আপনার ভাগ্য হলো উঁচু লেভেলেও নিয়ে যেতে পারবে না। আবার আপনাকে এই যে কুসংস্কার যে কথাগুলো, এগুলো আপনাকে একদম নিচু মানের যে কথাগুলো রয়েছে, এগুলো আপনাকে ধ্বংস করে দিতে পারবে না। এখন ইসলাম বলে এটা, যে ইসলাম সবসময় বলে আপনি পরিষ্কার থাকুন, পরিষ্কার পরিচ্ছন্নতা থাকুন। পরিষ্কার পরিচ্ছন্নতা হলো ইমানের অঙ্গ। এখন আপনি নিজে নিজে চিন্তা করে দেখেন যে পিঁপড়া কেন আসে ঘরে এবং এই পিঁপড়াগুলো আসার কারণ কি, আর এই আমাদের যে অবস্থাটা ইসলাম দৃষ্টিতে এটা কী। আশা করি সবাই বুঝতে পারছেন। আবারও বলছি, ঘর পরিষ্কার রাখুন, খাবারগুলো যত্নে রাখুন, খাবারগুলো যেখানে সেখানে ফেলে রাখবেন না, তাহলেই আর পিঁপড়া আসবেন না। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে, কথা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো টপিক নিয়ে। আর আপনাদের যদি কখনও কোনো ভিডিও নিয়ে আলোচনা জানতে ইচ্ছা হয়, অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার এই চ্যানেলটি অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন, যেন নতুন ভিডিও আপলোড করলে আপনাদের কাছেই পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।